গুড ইভিনিং সবাইকে। আজকের আন্তর্জাতিক খবর হল যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, তেহরানের দুরবস্থার মধ্যেও ট্রাম্পের জন্য সহজ জয়ের কোনো পথ নেই। ওয়াশিংটন ডিসি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নিয়ে তার লক্ষ্য হল জয়, কিন্তু বিশ্লেষকদের মতে টিকে থাকার জন্য লড়াইরত একটি আদর্শবাদী ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সহজ কোনো বিজয়ের পথ নেই। বিশ্লেষকরা বলছেন ইরান তার কেন্দ্রীয় সরকারের উপর যে কোনো হামলার জবাবে তাৎপর্যপূর্ণ প্রতিশোধ নেবে। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং 2020 সালে শীর্ষ জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার পর ইরানের প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে প্রতীকী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে কোনো ডিক্যাপিটেশন স্ট্রাইক শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে ব্যর্থ হতে পারে এবং আরও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ ওয়াশিংটন ও পুরো অঞ্চলের জন্য ভয়াবহ এবং ব্যয়বহুল প্রমাণ হতে পারে। স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশিষ্ট ফেলো বারবারা স্ল্যাভেন বলেন, সব বিকল্পই ভীষণ খারাপ। আপনি যদি এই বা বি করেন তার পরিণতি কি হবে তা বোঝা খুব কঠিন, বিশেষ করে যদি শাসন ব্যবস্থা মনে করে যে তারা দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে, তাহলে তারা অঞ্চলে থাকা মার্কিন বাহিনী এবং মিত্রদের বিরুদ্ধে ভয়াবহভাবে পাল্টা আঘাত হানতে পারে। বছরের শুরু থেকেই ইরানে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ার পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। 2 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং নির্মমভাবে হত্যা করে, যা তাদের অভ্যাস, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে আসবে। আমরা লকড এবং লোডেড, যেতে প্রস্তুত। পরবর্তী 2 সপ্তাহে তিনি এই হুমকি একাধিকবার পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন সাহায্য আসছে। কিন্তু সরকার প্রাণঘাতী দমন অভিযান চালায় এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর ট্রাম্প কিছুটা সুর নরম করেন। তিনি বলেন, ওরা বলছে লোকজন বন্দুক নিয়ে তাদের দিকে গুলি করছিল আর তারাও পাল্টা গুলি করেছে। এটা এমনই একটা বিষয়, তবে তারা আমাকে বলেছে কোনো ভাষী হবে না। আশা করি এটা সত্যি। 2 দিন পর ট্রাম্প জানান, বৃহস্পতিবার নির্ধারিত 800টি ফাঁসি বাতিল করায় তিনি ইরানকে সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন। ভেনেজুয়েলা থেকে পাওয়া সাময়িক উত্তেজনা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ আপাতত কিছুটা স্থিমিত হয়েছে, যদিও ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত অবস্থা যাচাই করা কঠিন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংকট শেষ হয়নি, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, আবারও বিক্ষোভ জ্বলে উঠতে পারে এবং ট্রাম্প সামরিক বিকল্প এখনও বাতিল করেননি। শুক্রবার একাধিক মার্কিন মাধ্যম জানিয়েছে পেন্টাগন মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি বাড়াতে শুরু করেছে, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপও রয়েছে। ট্রাম্প তার নীতিগত লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারে আগ্রহী দেখিয়েছেন। তিনি 2019 সালে আইএস নেতা আবু বাগদাদি আল বাগদাদিকে হত্যার দাবি, সোলাইমানি হত্যা এবং গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা নিয়ে গর্ব করেছেন। চলতি মাসেই তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের নির্দেশ দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানে দ্রুত সামরিক সাফল্যের সম্ভাবনা খুবই কম। স্লাভিন বলেন, এটা ভেনেজুয়েলা নয়, এটা একবারে শেষ হয়ে যাওয়ার মতো নয়। এত সব সংকটের মধ্যেও, যেগুলোর অনেকটাই তার নিদের তৈরি, তিনি কি সত্যিই মধ্যপ্রাচ্যে বিশাল সংকট চান? অথচ তিনি এমন অভিযানের বিরুদ্ধেই প্রচার করেছিলেন। মাত্র 2 মাস আগে ট্রাম্প প্রশাসন একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করে, যেখানে মধ্যপ্রাচ্য থেকে মনোযোগ সরানোর কথা বলা হয়। এতে বলা হয়, অঞ্চলটির গুরুত্বের আগের কারণগুলো, যেমন জ্বালানি উৎপাদন এবং ব্যাপক সংঘাত, এখন আর প্রযোজ্য নয়। নথিতে ট্রাম্পের হস্তক্ষেপ বিরোধী অবস্থানের কথাও বলা হয়। আমরা বিশ্বের দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক চাই, তাদের ওপর গণতন্ত্র বা সামাজিক পরিবর্তন চাপিয়ে না দিয়ে। কিন্তু ইরানের নির্মম দমনপীড়নের ফলে ট্রাম্প হয়তো নিজেকে মানবিক হস্তক্ষেপকারী হিসেবে কোণঠাসা করে ফেলেছেন বলে মনে করেন কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি। তিনি আল জাজিরাকে বলেন, ভেনেজুয়েলা থেকে তিনি হয়তো সাময়িক উত্তেজনায় আছেন, কিন্তু ইরানে সেটা একইভাবে করা সম্ভব নয়। এতে বিপুল সামরিক শক্তির প্রয়োজন হবে। 2025 সালের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের প্রতিক্রিয়া ছিল সীমিত। তারা কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেখানে মার্কিন সেনা রয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কিন্তু পার্সি বলেন ইরান এখন আর বড় সংঘর্ষ এড়াতে হামলা সহ্য করার নীতি বজায় রাখবে না। ইরান যুদ্ধ জিততে পারবে না, কিন্তু তাদের জিততেই হবে এমন নয়। কয়েক সপ্তাহের দীর্ঘ যুদ্ধে তেলের দাম ও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়িয়ে ট্রাম্পের প্রেসিডেন্সি ধ্বংস করলেই তাদের লক্ষ্য পূরণ হবে, তিনি বলেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নাইসান রাফাতি বলেন, আগের হামলাগুলো সীমিত হওয়ায় ইরান তা সহ্য করেছিল, কিন্তু সরকার বিরোধী বিক্ষোভকে তারা অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছে। তিনি বলেন, যদি তারা মনে করে এটি বড় অভিযানের সূচনা, তাহলে হতাশা থেকে তারা বেপরোয়া কিছু সিদ্ধান্ত নিতে পারে। রাফাতির মতে, যদি লক্ষ্য হয় শাসন ব্যবস্থা ভাঙা, তবে বিক্ষোভকারীদের গণ আন্দোলন ও মার্কিন বিমান হামলার সমন্বয় দরকার। কিন্তু ট্রাম্প দ্রুত ও সিদ্ধান্তমূলক সামরিক অভিযানে বেশি আগ্রহী। ইরানের দুরবস্থা। বিশেষজ্ঞদের মতে ইসলামী প্রজাতন্ত্র তার ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। প্রতিরোধের অক্ষ নামে পরিচিত আঞ্চলিক মিত্রজোট প্রায় ভেঙে পড়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ হামাসকে দুর্বল করেছে। লেবাননে ২০২৪ সালের অভিযানে হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন। ভেনেজুয়েলাতেও মাদুরোর আটক হওয়ার পর ইরান তার এক গুরুত্বপূর্ণ মিত্র হারায়। ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার পর দেশটির প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে। মার্কিন হামলায় পারমাণবিক কর্মসূচিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিকভাবে রিয়ালের মূল্য ৯০% বেশি কমে গেছে। কূটনীতির সম্ভাবনা। সেনেটর লিন্ডসে গ্রাহাম ইরানে শাসন পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন, তবে উপসাগরীয় মিত্ররা সংঘাতের বিরুদ্ধে সতর্ক করেছেন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে যুদ্ধবিরোধী আমেরিকা ফার্স্ট সমর্থকদের কথাও ভাবতে হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, কূটনৈতিক সমাধানই তার পছন্দ, তবে পার্সি মনে করেন যুক্তরাষ্ট্র কার্যত আত্মসমর্পণ চাইছে। বর্তমান অবস্থানে কূটনীতি সফল হবে বলে আমি আশাবাদী নই, তিনি বলেন। তবুও স্লাভিন মনে করেন পারমাণবিক ইস্যুতে কিছু ছাড় দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তি হতে পারে, যেটিকে ট্রাম্প বড় জয় হিসেবে তুলে ধরতে পারেন। ইরান অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে বিক্ষোভ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্র এবং যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।